পিএফআই এনএসআই জঙ্গি তুলে এনেছে আর নাকের ডগায় বসে চাঁদাবাজি করে চিন্তাই করে ধর্ষণ করে তাদেরকে আপনারা বুঝতে পারেন না কেন? এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যেমন একটা থেকে পরিস্থিতি তৈরি হোক যাতে সব ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 111 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক যাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 111 এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেই জন্য অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপর বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের দাবিদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমাকে জানাতে চাই, প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা 111 করতে পারবেন না, আপনারা জানিয়ে রাখেন। যদি আপনারা পারতেন আপনারা বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না, আজকে আমাদেরকে আপনারা গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচুক্ষেতে আয়নাঘর দেখতে চান, সেই আয়নাঘর আপনি দেখতে চান না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম, ইতিহাস আপনাকে সময় দিয়েছে, গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, পাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। সময় এসেছে পাপ মোচন করার, সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন, আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনারা বলেন আমরা খুনি হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম, সব উন্মুক্ত করে দেন, জাতির কাছে মাপ চাই, আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি, নতুন সেনাবাহিনী তৈরি করি। আপনি বরং সেই দায় না নিয়ে, তওবা না করে, জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর লুকাতে চান? আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাজি হতে দিচ্ছেন? আপনি কেন ধর্ষণ হতে দিচ্ছেন? আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন? আমরা তো সেনাবাহিনীর ক্ষমতা জানি, সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে। আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এখন অনেকে একটা বলতে চাচ্ছে যে তরুণদের সততা, তরুণদেরকে সামনে আনতে হবে। এই কথাটা বলবার আগে আমরা ইনকিলাব মঞ্চ নতুন রাজনৈতিক দলে যাবে কি যাবে না আমাদের কিছু কনসার্ন আছে, এই নিয়ে শেষ করবো। তার আগে 1 মিনিটে আমাদের সুপারিশগুলো আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1, সারা দেশে কমিউনিটি পুলিশ আছে, আপনারা জানেন, সেই কমিউনিটি পুলিশগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে ভরা। যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না, সেনাবাহিনী ফাংশনাল না, মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না। আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাইয়ের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন কমিউনিটি পুলিশিং গড়ে তুলেন। এই কমিউনিটি পুলিশিং এ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় মহল্লায় আপনি 1-2 করে মূল ফোর্সের পুলিশ দিবেন এবং তারা নিয়ন্ত্রণ করবে সেই ছাত্র জনতাকে, এবং তাদেরকে আপনারা ভাতার ব্যবস্থা করেন। আমরা প্রত্যাশা করি আজকে যদি সরকার সেই ছাত্র জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং এর কথা বলে, তাহলে আগামী 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে, থানায়, উপজেলায়, গ্রামে যদি কমিউনিটি পুলিশিং দাঁড়ায়, বাংলাদেশের এমন কোন চাঁদাবাজের সাহস নাই যে আবার নতুন করে চাঁদাবাজি করতে নামবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা জানি যদি বিএনপি না চায়, খুব দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে, যদি এই উপদেষ্টারা সঠিকভাবেও চায়, বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না। সুতরাং বিএনপি প্লিজ আগামী 5 বছর ক্ষমতার চিন্তা না করে, ইতিহাস আপনার জীবনে একটা সময় দিচ্ছে, আগামী 50 বছর পরের ইতিহাস তৈরি করবার, প্লিজ আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনার সামনে আগান। কারণ বাংলাদেশের সব থেকে বড় দল হিসেবে বিএনপি এই সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কার হবে না। সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার। আমরা মনে করি সেনাবাহিনীর সেই পদভ্রষ্ট অংশ, গোয়েন্দা বাহিনীর পদভ্রষ্ট অংশ এবং খুনি হাসিনার ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্র করুক, বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশ পন্থী দুটি দল, এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সুতরাং
যদি বিএনপি আমাদেরকে বলে, জামাত ইসলামও বলে আমরা আপনাদের সন্তানদের মতো, কারো ভাইয়ের মতো, যে আপনারা একসাথে কথা বলবেন, আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব, আমরা সামনে বসবো না, আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব, তবুও আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই, আপনারা প্লিজ বসেন। অন্তত সংস্কারের ব্যাপারে বলেন, যেটুকুন সংস্কার আমরা করতে চাই। ছাত্রদের দল দিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল, আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলে সিগনিফিক্যান্ট হয়ে যাবে, তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা যেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছে করেই লেস সিগনিফিকেন্ট করে দিচ্ছে। তারা দিচ্ছে একটা প্রচারণা, আপনারা ইতিমধ্যে দেখবেন, সেনাবাহিনীকে যত গাল দেওয়া যায়, আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম, আপনি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই, কিন্তু সেনাবাহিনীর ভালো কাজগুলো তো আপনাকে বলতে হবে। সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন, আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে, জলবায়ু পলিটিক্সের বিরুদ্ধে, আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা নাম ধরে বলছি না, আপনি নিজে বলতেন না, আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেওয়ান। আপনি যে সমস্ত দান ডিজিএফআই কে দিচ্ছেন, সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন, এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না, তাহলে এখনো আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন। আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপির আমরা ক্ষমতায় পাঠাই নাই, জামাত পারবে না বলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি। আপনি পারবেন না তো পারবেনই না, আপনি এখন সমস্ত দায় ডিজিএফআই কে দেন, সেনাবাহিনীকে দেন, অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন। এই দ্বিচারিতা চলবে না। আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে থেকে ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায়িত্ব পাই দিবেন, তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু, কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব। কারণ আমাদের কারো কোনো দায় নাই, ক্ষমতাকে চেষ্টা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নাই ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সমঝোতার জন্য আমরা চাই। যেই সমস্ত পুলিশ দায়িত্ব অবহেলা করেছে, আজ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা বলতে পারবেন এখন পর্যন্ত কয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে? দায়িত্ব অবহেলার কারণে পুলিশকে সেখান থেকে ক্লোজ করা হয়, বরখাস্ত করা হয়। এটা বাংলাদেশের কমন নিয়ম, আপনারা জানেন। যেখানে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাজধানী হচ্ছে, কয়জন পুলিশকে ক্লোজ করা হয়েছে? অতি দ্রুত তাদেরকে ক্লোজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ব্যাপার দেখেন, কিছু কিছু অ্যাকশন কিন্তু পুলিশ নিচ্ছে। ছিনতাই হয়েছে রাতে, পুলিশ পরের দিন ধরে এনেছে। ডাকাতি হয়েছে গতকাল, 2 দিন পর পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু এই আপডেট গুলো আমরা কিছু জানি না। এর আগেও আমরা পুলিশ হেডকোয়ার্টারে বলেছি, প্লিজ প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা ব্রিফ করেন। কোন কোন অঘটনগুলো ঘটেছে সেগুলো বলেন, সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে সেগুলো বলেন। এখন তারা সেগুলোও বলতেছে না। আবার আমরা যদি তাদের বিরুদ্ধে প্রেস মিট করি, বলে আপনারা আমাদেরকে এত চাপে ফেলেন, আমাদেরকে কাজ করতে দিবেন না, তো আমরা তো আপনাকে চাপে ফেলাইতে চাই না। আপনারা পুলিশকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা ডিবি থেকে প্রতি সপ্তাহে একদিন পুরো সপ্তাহ জুড়ে বাংলাদেশে সব থেকে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে পুলিশ কি কি অ্যাকশন নিয়েছে পুরো প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখানো হোক, তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো যে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদেরকে আমরা বলতে চাই, ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে আমাদের ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জাতীয় নাগরিক কমিটিতে পাঠিয়েছিল, এবং জাতীয় নাগরিক কমিটি নিজে তো আর কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না। সেখান থেকে বৈষম্য বিরোধীর ভাইয়েরা, নাগরিক কমিটির ভাইয়েরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন, এবং আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করি যে নতুন বাংলাদেশে ছাত্র জনতার হাত ধরে শুধু একটা পার্টি না, ইভেন অনেকগুলো দল হতে পারে, হওয়া উচিত, নতুন রাজনীতি শুরু করা উচিত। ইভেন বিএনপি জামাত ইসলামীকেও আমরা বলি, আপনারাও জুলাইয়ের রাজনীতি করেন, আপনাদের তরুণ মুখদেরকে দিয়ে নতুন দল করান। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য থাকায় আমরাও তো পলিটিক্যাল পার্টিতে, মানে আমাকে আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠাবে কিনা এটা নিয়ে আমরা গত 2-3 দিন অনেকবার বসেছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশের রাজনীতি দাঁড়াবে, সেই জন্য অনেকগুলো অর্গানাইজেশন মাঠে ছিল। অত্যন্ত হতাশা নিয়ে, দুঃখ নিয়ে জানাচ্ছি, একমাত্র ইনকিলাব মঞ্চের যান বের হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে, আর কম বেশি সকল অর্গানাইজেশন, কেউ ক্ষমতার দ্বন্দ্বে, কেউ ক্ষমতার রুটি হালুয়া ভাগ করতে গিয়ে, এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন। সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন, কেউ বাংলা মোটরে চলে গেছেন, কেউ নিজের পোস্ট পজিশন সিকিউর করতে চলে গেছেন। আমাদের রাজপথ খালি হয়ে গেছে। প্রতিদিন শত শত অন্যায্য আন্দোলনের নামে রাজপথে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব
সব কি ইনকিলাব মঞ্চের একার ভাই? আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হার ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিয়েছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রী বাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইকে নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাই খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করবো। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবেন, ওকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। ভাইরা আমার, তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই। আমরা তরুণদের রাজনীতি চাই, কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই, সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে, আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়া মানে খাওয়ার লোক, আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কি করবা? সুতরাং কোন নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশের মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে, তাহলে সেই যে ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আরো অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোন সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না। আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যে দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার। এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থা থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।